এরাই হলো নিকৃষ্ট শাহবাগী। আচ্ছা মামা, শাহবাগীদের সম্পর্কে আমাকে কিছু বলেন। শাহবাগীদের সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ। শাহবাগীদের সম্বন্ধে ভালো কোনো কিছু বলার কিচ্ছু নাই। কেন মামা? এরা আমার মনে হয় না এরা মানুষের কাতারে পড়ে। হ্যাঁ, হ্যাঁ। এরা না হিজড়া, না ম্যান, না পুরুষ। কপালের দিকে দেখবা টিপ একটা লাগাইছে মনে হয় যে মেয়ে। পিছন দিকে চুলের দিকে তাকাইবা দেখবা যে মনে হয় পুরুষ। কপালের দিকে তাকাইবা মনে হয় যে হিজড়া। এত বড় টিপ একটা লাগাইবে। আর মানে আশেপাশে যে কি অনেকে আছে না বলে এদের গায়ে গন্ধ, এদের মানে যে পরিবেশ আর আচ্ছা এদের আচ্ছা আন্দোলন গুলা নিয়ে এরা তোমার এই বেহায়াপনা বৃদ্ধি করার জন্য এদের প্রচেষ্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সমকামিতা বুঝো। হ্যাঁ হ্যাঁ। মূলত এদের একটাই সাবজেক্ট, এরা সমকামিতা বাস্তবায়ন করবে। আচ্ছা। এরা ওপেন যেমন কুকুরে কুকুরে করে। হ্যাঁ। দেখো কুকুরে কুকুরে করে না, এদের টার্গেটই হচ্ছে যে কুকুরে কুকুরে যেটা করে এটা আমরা সচরাচর করব। আচ্ছা, এরা এত আন্দোলন করতেছে কেন? ওই যে তোমার এরা সমকামিতার সাপোর্ট করে, সমকামিতা যেখানে সেখানে চলবে, কোনো না কারো ওপেন মানে আমার ভালো লাগলো আমি এখানে করব সবকিছু। মোট কথা ওদের কোনো কি নাই। ওদের কোনো জাত পাত কিচ্ছু নাই। ওদের না আছে জাত, না আছে ভাই, না আছে সম্মান। তুমি এদেরকে দেখো, এদের যে পরিবেশগুলা, এরা যে আন্দোলন করে, এদের যে পরিবেশগুলা, এটা দেখলেই মনে হবে না মানে এমন ঘিণ। আর তারপরে তোমার আরো ৩-৪ জন বলল, সাংবাদিক একজন বলল, কয় ভাই আমি যে এদেরকে একটা রিপোর্ট আনতে যাবো, এদের শরীরে যে গন্ধ এরাই নিজেরাই সহ্য করতে পারে না। আচ্ছা। মানে এদের পরিবেশ আস্তাগফিরুল্লাহ। তুমি দেখলে, হ্যাঁ। এদের এদের দেখো না, মানে এভাবে একটা কালচারই ঠিক একটা নেই। একটা তোমার ভিডিওর ভিতরে এখানে নথ লাগাইছে। এই প্যান্টগুলা মানে এটা যে কোন ধরনের মানসিকতার ভিতরে, মন মানসিকতার ভিতরে চলে আমার এটা ধারণার ভিতরেই আসে না। আ মানে শাহবাগীরা এতই জঘন্য এবং এতই নিকৃষ্ট। আমার মনে হয় নিকৃষ্টর ভিতরে কেউ যদি থাকে এই শাহবাগী যে আন্দোলন করতেছে হ্যাঁ, সমকামিতার পক্ষে, এই এরা হচ্ছে একটা নিকৃষ্ট। মানে এর আমার মনে হয় যে এই পৃথিবীতে নিকৃষ্ট কোনো জাতি থাকলে এই শাহবাগী জাতি। আমি এদেরকে একটা একটা শাহবাগী জাতিই বলতে পারি। আচ্ছা, আচ্ছা। নিকৃষ্ট কোনো জাতি থাকলে শাহবাগী জাতি। আচ্ছা ঠিক আছে মামা, বলার জন্য ধন্যবাদ মামা।